ফেনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে পুরো জনপদ। ১৬ লাখ মানুষের এই জনপদের অধিকাংশ আক্রান্ত হঠাৎ এই বানের জলে। জেলার ফুলগাছি, পরশুরাম, ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বাড়ছে অপর দুই উপজেলা সোনাগাজী ও দাগনভূঞায়। খাবার, পানি ও খাদ্যের অভাবে চারিদিকে মানুষের হাহাকার। কোথাও বাড়ির একতলা পেরিয়ে দোতলা ছুঁয়েছে বানের পানি। জেলার ৫ উপজেলার অধিকাংশ জনপদ ডুবে ফেনী শহর ও সদরের বিভিন্ন এলাকায় বুক সমান পানি জমে মানুষের বসতবাড়িতে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কবিহীন হয়ে অন্ধকার জনপদে পরিণত হয় পুরো জেলা। বন্যা কবলিতরা সবচেয়ে বেশি কষ্টে আছে সুপেয় পানি ও খাবারের। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার স্বেচ্ছাসেবক ত্রাণ নিয়ে গেলেও সেসবের সুষম বন্টন নিয়ে রয়েছে অভিযোগ ও অসন্তোষ। আর ঠিক এ সময়ে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের একদল সদস্যরা ফেনীর মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ে। যে সমস্ত গ্রামে কোনোভাবেই ত্রাণ সামগ্রী যাচ্ছিল না বা কেউ এই প্রবল স্রোতে বুক সমান পানি অতিক্রম করছিল না, তখনই হিজবুত তৌহিদের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের উদ্ধার করে এবং তাদেরকে ত্রাণ সামগ্রী উপহার দেয়। সেখানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা হিজবুত তৌহিদের সভাপতি সাইফুল ইসলাম। তার কাছে জানতে চাইলে তিনি বলেন, হিজবুত তৌহিদ সর্বদাই মানবতার কল্যাণে কাজ করে আর মৃত্যুর আগ পর্যন্ত করে যাবে। তাই তো জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মানবতার কল্যাণে কাজ করি, আমরা কোনো লোক দেখানো কাজ করি না। আমরা কুমিল্লা জেলা হিজবুত তৌহিদের 5টি টিম গত 22 আগস্ট থেকে বন্যার্তদের পাশে আছি। আমাদের 3টি টিম বন্যার্তদের উদ্ধার করেছে আর বাকি 2টি টিম ত্রাণ সামগ্রী দিচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানবতার কল্যাণে এভাবেই কাজ করে যেতে পারি। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষ বাড়িঘরে ফিরতে শুরু করেছে। দুর্গতরা জানান, এই মুহূর্তে শুকনো খাবারের চাইতেও স্যানিটারি ন্যাপকিন, রান্না করা খাবার এবং ঔষধ সবচেয়ে বেশি প্রয়োজন। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া আকস্মিক বন্যা শুরুতে আঘাত হানে ভারতের ত্রিপুরা রাজ্য লাগোয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলায়। এরপর তা ছড়িয়ে পড়ে ছাগলনাইয়া ও ফেনী সদরে। বর্তমানে পানি বাড়ছে সোনাগাজী ও দাগনভূঞা এলাকায়। জেলা প্রশাসনের দেয়া সর্বশেষ তথ্য মতে ফেনীতে এ বন্যায় 8 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। 1.5 লক্ষাধিক মানুষকে সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিজেরা নিরাপদ স্থানে আশ্রয় নেন।